আজকে থাকছে মজাদার একটা রেসিপি তালের কেক। এইটা যে একবার বানিয়ে খাবে সে এইটার মজাটা বলতেই পারবে না। একদম সহজ উপকরণে নিয়েছি তালের পিউরি। পিউরির সাথে দিয়ে দিব নারকেল। তাল দেওয়ার মানুষ আছে, নারকেল দেওয়ার মানুষ নেই, বুঝতেই পাচ্ছেন। তালের সাথে নারকেল বেশি যাবে। যাই হোক, বেশি করে নারকেল দিয়ে এখন দিয়ে দিয়েছি চিনি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু চিনিগুলো একটু বড় বড় দানা, যাতে করে গলে যায়, সেই কারণে একটু ভালোভাবেই মিশিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াও হাফ কাপের মতো দিয়ে দিয়েছি। যেহেতু কেক বানাচ্ছি, এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমের সাথে সামান্য একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। মিষ্টির সাথে লবণ একটু কমই লাগে, সেই পরিমাণটা বুঝেই দিবেন। হাফ কাপের মতো ময়দাও দিয়ে দিয়েছি। চাউলের গুঁড়া এবং ময়দা দুইটাই সমান সমান দিয়েছি। এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি কেকটা, এটাতেই বসিয়ে দেব। তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি সম্পূর্ণটা, যাতে করে কেকটা লেগে না যায়। যাই হোক, 20 মিনিট রেস্টে রাখার পরে মোল্ডে সুন্দর করে বসিয়ে একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি। সুন্দর করে কিছু বাদাম ছিটিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ হবে। বাদামের উপর দিয়ে এখন দিয়ে দিব নারকেল। যেহেতু তালের কেক, এখানে নারকেল বেশি যাবে এবং নারকেল বেশি দিলে তালের যে কোনো খাবারে টেস্ট বেশি আসে। এই তো আমি আগে থেকে পানি আর স্ট্যান্ড দিয়ে রেখেছি চুলায়। পানিটা ফুটে গিয়েছে, সাবধানে আমি এখন মোল্ডটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে রেখেছি। প্রায় 40 মিনিটের মতো আমার কেকটা চুলায় ছিল মিডিয়াম তাপমাত্রায়। কেকটা সুন্দর করে একদম ফুলে উঠেছে। আর এখন ঠান্ডা হওয়ার পরে একটু চুপসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। একটা প্লেটে আমি নিব। ঠান্ডা হওয়ার পরে প্লেটে নিয়ে দেখব কি অবস্থা। সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। আমিও অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর হবে কেক আর এত মজা হবে। আগে কখনোই আমি এভাবে বানিয়ে খাইনি, অন্যরকম হয়তো বানিয়েছি। হেলদি একটা কেক, এতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একদম কেকটা হেলদি কেকই হয়েছে, কারণ এটা তেল ছাড়া দারুণ মজার একটা কেক হয়েছে। যাই হোক, আশা করছি সবাই একটু এই কেকটা রেসিপি দেখে বা একদিন বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে। অনেক দিন এই কেকের টেস্ট মনে থাকবে। আর এখন যেহেতু তালের সিজন চলতেছে, একদিন বানিয়ে খেয়ে দেখতেই পারেন। অনেক মজা, টেস্টি। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।